আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শ্রদ্ধাময় ইসলামী দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমার হাদিসের ধারাবাহিক আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলাম কি। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। এমন এক সময় এক আগন্তুক লোক উপস্থিত হলেন। তার পরনে ছিল দবদবে সাদা পোশাক, তার চুলগুলো ছিল কুচকুচে কালো। না আমরা কেউ তাকে চিনতে পারলাম না, তার মধ্যে ছিল কোনো সফরে আসার চিহ্ন। তখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বসলেন হাঁটুর সাথে হাঁটু মিলে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে, হে মুহাম্মদ, আপনি আমাকে বলুন যে ইসলাম কি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, রমজানের সিয়াম পালন করবে, হজ আদায় করবে যদি টাকা পয়সা থাকে, যদি সামর্থ্য থাকে। ইসলামে দেখেন, ইসলামের প্রথম সাক্ষ্যটা হচ্ছে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো ইলাহ নেই। এটা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় সাক্ষ্য। কারণ যখন আপনি এই সাক্ষ্যের উপর টিকে থাকতে পারবেন, ততদিন আপনি ইসলামের মধ্যে আছেন। যতদিন আপনি এই সাক্ষ্য দেওয়ার পর সাক্ষ্যের উপর টিকে থাকতে পারবেন না, ততদিন আপনার ইসলামের মধ্যে নেই। ততদিন আপনার ইসলামটা কেটে গেছে আপনার মধ্য থেকে। কারণ আপনি যদি দিন রাত লা ইলাহা ইল্লাল্লাহ বলেন যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো ইলাহ নেই, এই কথা বলার পর যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করেন, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চান, মাজারে গিয়ে ইবাদত করেন, মাজারের কাছে মানত করেন, গলায় তাবিজ ঝোলান, হাতে অষ্টাদশ আংটি পরেন, মাদুলি পরেন, ইত্যাদি আরো আনুষঙ্গিক যেগুলো আছে সেগুলো যদি করেন, যেগুলো আল্লাহর সাথে শরীক স্থাপন করেন, তাহলে কিন্তু আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ আর কাজে দিবে না, এই লা ইলাহা ইল্লাল্লাহ আর কাজ করবে না। তখন কিন্তু আপনি আর ইসলামের মধ্যে থাকতে পারতেছেন না। এই জন্য ইসলামের প্রথম সবচেয়ে বড় সাক্ষ্য হচ্ছে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো ইলাহ নেই। এই সাক্ষ্যের উপর আপনার সকলকে অটুট থাকতে হবে, সকলকে এই সাক্ষ্যের উপর স্থির থাকতে হবে। তারপর বলা হয়েছে যে মুহাম্মদ আল্লাহর রাসূল, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি আমাদেরকে মেনে চলতে হবে। দুনিয়াতে যত মতভেদ দেখবেন, সেই মতভেদকে উপেক্ষা করে আল্লাহ তার রাসূলের দিকে ফিরে আসতে হবে। এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 59। আল্লাহ বলেন, তুমি আল্লাহকে মানো, রাসূলকে মানো, এবং ইমামদেরকে মানো। ইমামদেরকে আল্লাহ মানতে বলেছেন, আল্লাহ সম্মানিত তাদেরকে মানতে বলেছেন। যদি দেখো তাদের মধ্যে কোনো মতভেদ হয়েছে, তখনই তুমি আল্লাহ তার রাসূলের দিকে ফিরে আসো। অবশ্যই আমরা কোরআন ও হাদিসের দিকে ফিরে যাব। যদি তাদের মধ্যে কোনো মতভেদ দেখি, তাহলে অবশ্যই আমরা আল্লাহর কিতাব আর রাসূলের হাদিসের সহিহ হাদিসের দিকে আমরা ফিরে যাব। তারপর বলা হয়েছে যে সালাত কায়েম করো। যখন আপনার প্রাপ্তবয়স্ক হয়েছে, সালাত আদায় করার বয়স আপনার হয়েছে, তখন থেকে আপনাকে সালাত আদায় করতে হবে। যখন আপনি সালাত আদায় করবেন না, তখন আপনার মধ্যে ইসলামটা থাকবে না, তখন আপনার মধ্যে ইসলামটা কেটে যাবে। কারণ ইসলামের দ্বিতীয় শর্ত আপনি পূরণ করতেছেন না। ইসলামের দ্বিতীয় শর্ত হচ্ছে কি সালাত আদায় করা। যতদিন আপনি সালাত আদায় করবেন, ততদিন আপনি ইসলামের মধ্যে থাকতে পারবেন না। কারণ যে আপনি ওই হাদিসটা জানেন না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমান আর অমুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা, সালাত আদায় করা। যে সালাত আদায় করবে সে মুসলমান থাকবে, আর যে সালাত আদায় করবে না সে আর মুসলমান থাকবে না। তাহলে সালাত যদি আপনি আদায় না করেন, তাহলে আপনার মধ্যে আর ইসলাম থাকবে না। এই জন্য অবশ্যই আমাদেরকে সালাত আদায় করতে হবে। তারপর হচ্ছে যাকাত আদায় করা। যাকাত কিন্তু সবার জন্য ফরজ দান। যাদের সামর্থ্য আছে যাকাত দেওয়ার, তারা যাকাত আদায় করবে। গরিব মানুষের যাকাত আদায় করতে হবে না, এটা গরিব মানুষের জন্য একটা প্লাস পয়েন্ট। যাদের টাকা পয়সা আছে যাকাত দেওয়ার, তারা যদি যাকাত না দেয়, তাহলে তাদের মধ্যে ইসলাম থাকবে না, তাদের মধ্যে থেকে ইসলামটা কেটে যাবে। কারণ আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, যেন আপনি গরিবদেরকে তার মাঝে বিলিয়ে দেন। সেটা যদি আপনি না করেন, তাহলে আপনার মধ্যে ইসলামটা থাকবে না। তাহলে অবশ্যই ইসলামের তৃতীয় ধাপ হচ্ছে ধনীদের জন্য যেটা যাকাত। যাদের উপর যাকাত খরচ হয়েছে, যাদের সামর্থ্য আছে, তারা অবশ্যই যাকাত দিতে হবে। 4 হচ্ছে রমজানের সিয়াম পালন করা। সেটা হচ্ছে একই কথা, যে আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আপনাকে সিয়াম পালন করতে হবে। কারণ সিয়ামের গুরুত্ব অনেক, সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এই জন্য যাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, তারা অবশ্যই সিয়াম পালন করবে। তারপর বলা হয়েছে হজ করা। টাকা পয়সা থাকলে আপনি হজ করবেন, এই জন্য যাদের টাকা পয়সা আছে অবশ্যই তারা হজ করবে। তাহলে এই কথাগুলো থেকে বোঝা যাচ্ছে যে, এই ভিডিও থেকে বোঝা যাচ্ছে যে ইসলামের প্রথম সাক্ষ্য হচ্ছে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো ইলাহ নেই। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষ্য। এই সাক্ষ্যের উপর আপনাকে টিকে থাকতে হবে। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নিতে হবে, সালাত আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে, এবং রমজানের সিয়াম পালন করতে হবে, হজ করতে হবে যদি টাকা পয়সা থাকে। যাই হোক, ভিডিও আজকে পর্যন্তই। আল্লাহ আমাকে সবাইকে এই ইসলামের উপর টিকে থাকার
তৌফিক দান করুক, ইসলামকে পুরোপুরি মেনে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।